ওয়েলকাম সবাইকে আমাদের ভিএসসি অনলাইন ক্লাসে। তো একটা বড় সুখবর নিয়ে চলে এসেছি আজকে। যারা যারা আমার এই পিছনের স্ক্রিনটা চিনতে পারছো, মানে যারা যারা এই খবরটা দেখেছো, আশা করি তারা সবাই জেনে গেছো আমি কি খবর নিয়ে এসেছি তোমাদের কাছে। তবে চাকরি প্রার্থীদের জন্য একটা বড় সুখবর আমরা আজকে শুনলাম। আমাদের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী পঞ্চায়েত নিয়োগ নিয়ে একটি বড় সড়ো ঘোষণা আমাদের সামনে করলেন। এবং এই যেটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা নিজেরাও গিয়ে আমাদের এবিপির অনলাইন চ্যানেলে তোমরা খবরটা দেখে নিতে পারো। আমি লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যে আমরা এর আগে শুনেছিলাম যে পঞ্চায়েতে 6,500 নিয়োগ হতে চলেছে, কিন্তু আজকের যে পাওয়া খবর, আজকে মাননীয় মন্ত্রীর মুখ থেকে যা আমরা শুনলাম, তাতে মনে হচ্ছে 6,500 নয়, তার আরো অনেক বেশি, মানে প্রায় কাছাকাছি 11,000 বা তারও বেশি সংখ্যায় রিক্রুটমেন্ট হতে চলেছে। এবং যেহেতু সরকারি প্রকল্পগুলো সমস্ত এবার কার্যকর হতে চলেছে, তাই পঞ্চায়েতে প্রচুর পরিমাণে প্রচুর সংখ্যক নিয়োগ দরকার, প্রচুর সংখ্যক কর্মী দরকার। এবং সেই কারণেই রাজ্য সরকার তাড়াহুড়ো করে আমাদের এই পঞ্চায়েতের নিয়োগের ব্যবস্থা করবে। আশা করা যাচ্ছে যে এই মাসের মধ্যেই রিক্রুটমেন্টের সমস্ত ডিটেলস, নোটিফিকেশন, এগুলো সবই তোমরা পেয়ে যাবে। সুতরাং আর কোনো রকম ভাবেই দেরি করা যাবে না। যারা যারা এই পঞ্চায়েতের রিক্রুটমেন্টের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছো, অথবা যারা চাকরির জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কিন্তু আমার মনে হয় এটা সুবর্ণ সুযোগ। তারা অবশ্যই এবার কিন্তু আর একটু সময় নষ্ট না করে তোমাদের প্রস্তুতি নিতে শুরু করো। দেখো, আমাদের এই যে পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট, সেটা সম্বন্ধে কয়েকটা জরুরি ইনফরমেশন আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে রাখি। তো দেখো বন্ধুরা, এই পরীক্ষায় টোটাল 85 নম্বরের পরীক্ষা হতে চলেছে। টোটাল মার্কস 85। এই 85 মার্কসের মধ্যে ডিভাইডেশনটা কিভাবে হচ্ছে দেখো। এর মধ্যে অ্যারিথমেটিক মানে পাটিগণিতে থাকছে 25 নম্বর, বেঙ্গলি বাংলাতে থাকছে 25 নম্বর, এছাড়াও ইংলিশ থেকে থাকছে 25 নম্বর, এবং জিকে এবং রুরাল ডেভেলপমেন্ট থেকে থাকছে 10 নম্বর। অতএব 3 25 75 প্লাস 10, 75 প্লাস 10 85 নম্বরের পরীক্ষা তোমাদের টোটাল হতে চলেছে এই পঞ্চায়েতের পরীক্ষায়। এখনো অবধি যে আপডেট বা যে নিউজ আমরা ইন্টারনেটে পাচ্ছি সেই অনুযায়ী। তবে আমি খুব তাড়াহুড়ো করে তোমাদের সিলেবাসটা একটুখানি ডিটেলে আমি বলি যে আমাদের এই যে সাবজেক্টগুলো আমি বললাম, অ্যারিথমেটিক, বেঙ্গলি, ইংলিশ এবং জিকে, রুরাল ডেভেলপমেন্ট, এদের মধ্যে কি কি থাকছে, এই সাবজেক্টগুলোর মধ্যে কি কি বিষয়ে প্রশ্ন আসতে চলেছে, তবে সেইগুলো জানার পরেই আমার মনে হয় তোমাদের প্রত্যেকেরই আজ থেকেই এই প্রস্তুতিতে লেগে পড়া উচিত। এবং আমাদেরও এই অনলাইন ক্লাসে বিভিন্ন ক্লাসেস আসবে, তোমরা সেগুলো ফলো করতে থাকো। চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, তাহলে আগামী দিনের যে ক্লাসগুলো সেগুলো তোমরা অবশ্যই আগে আগে পেয়ে যাবে। এবং আমার মনে হয় এই ক্লাসগুলো তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে অনেক বেশি কার্যকর হতে চলেছে। তাহলে চলো আসলে জেনে নিই একটু ডিটেলে সিলেবাসটা। তাহলে প্রথমে আসবো আমরা অ্যারিথমেটিক অথবা পাটিগণিতে। পাটিগণিতে খুবই একদম নর্মাল লেভেলের কিছু অঙ্ক থাকবে। যেমন আমি তোমাদের বলে দিচ্ছি একদম ধরে ধরে। এটাতে থাকছে সংখ্যা তত্ত্ব, থাকবে লসাগু ও গসাগু, থাকবে সরলীকরণ, থাকবে গড়ের অঙ্ক, থাকবে শতকরার অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক, এছাড়াও থাকবে দেখো সরল ও চক্রবৃদ্ধি হারের সুদের অঙ্ক, অংশীদারি কারবার থেকে অঙ্ক, অনুপাত ও সমানুপাতের অঙ্ক, সময় ও কার্য এবং সময় ও দূরত্ব। এই গেল তোমাদের অ্যারিথমেটিক বা পাটিগণিত বিষয়ক যে বিষয়গুলি থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, সেই সব বিষয়গুলো আমি বললাম। এরপরে দেখো আমি চলে আসছি বাংলাতে। বাংলা নিয়ে তোমাদের খুব বেশি চিন্তা করার দরকার নেই, কারণ একদম যে সাধারণ লেভেলের যে বাংলা গ্রামার, যে ব্যাকরণ, সেইখান থেকে কিন্তু প্রশ্ন হতে চলেছে। এবং দেখো এখানে কি কি থাকছে, খুবই পরিচিত কিছু জিনিস, এটা মোটামুটি একটু প্র্যাকটিস করলে সবাই আশা করি পারবে। বাংলা থেকে থাকছে সন্ধি বিচ্ছেদ, সমাস, কারক ও বিভক্তি থেকে প্রশ্ন থাকছে, পদ ও লিঙ্গ পরিবর্তন থাকছে, এছাড়াও থাকছে সমার্থক ও বিপরীতার্থক শব্দ, এছাড়া থাকছে এক কথায় প্রকাশ, এছাড়া বাংলা সাহিত্যের ইতিহাস ও বিখ্যাত রচয়িতাদের পরিচিতি, এই বিষয়ে কিছু প্রশ্ন থাকবে। পশ্চিমবঙ্গ ও বাঙালির সংস্কৃতি ও ইতিহাস, এ নিয়েও কিছু প্রশ্ন থাকতে পারে। তো এবার দেখো নেক্সট আমি চলে আসছি ইংরেজিতে। ইংলিশে কি কি থাকবে, খুব সামান্য কিছু বিষয় থাকে, যেগুলো অল্প পরিমাণে প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু খুব সহজেই এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। তারপরে আমরা তো ক্লাস করাবোই। দেখো ইংলিশে থাকছে টেন্স, আর্টিকেল এন্ড প্রিপোজিশন, খুব জেনারেল লেভেলের যে গ্রামার গুলো হয় আর কি, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সিনোনিম এন্ড অ্যান্টোনিম, ইডিয়মস এন্ড ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটাকে আমরা বাংলায় এক কথায় প্রকাশ বলছি,
এছাড়াও থাকছে সেন্টেন্স কারেকশন মানে এরর কারেকশন, এগুলো নিয়ে আমি ডিটেলসে বলবো ক্লাসে। এছাড়াও থাকছে রিডিং কম্প্রিহেনশন থেকে একটা টপিক, এবং রিডিং কম্প্রিহেনশন থেকে প্রশ্ন থাকতে পারে। এরপরে যে সাবজেক্টটা আমি তোমাদের বললাম যে একটা বিষয় থেকে প্রশ্ন হবে, সেটা হচ্ছে জিকে এবং রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ সাধারণ জ্ঞান ও গ্রামীণ উন্নয়ন বিষয়ক কিছু প্রশ্ন তোমাদের এই পরীক্ষা থাকতে চলেছে। তার মধ্যে আমি ডিটেলে বলে দিচ্ছি সেই কি কি টপিক গুলো তোমাদের পড়লে মোটামুটি এই বিষয়টা আয়ত্ত হয়ে যাবে। দেখো, জিকের মধ্যে থাকছে ভারতের ইতিহাস ও ভূগোল, এছাড়াও থাকছে গ্রামীণ অর্থনীতি ও কৃষি বিষয়, এছাড়া থাকছে নদ নদী, এছাড়া থাকছে পশ্চিমবঙ্গের অবস্থান, এছাড়া সাম্প্রতিক ঘটনাবলী যাকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বলি, সাম্প্রতিক ঘটনাবলী যার মধ্যে কিছু বিষয় থাকে তোমরা সবাই জানো আশা করি, যেমন পুরস্কার বিতরণী, কে কোন পুরস্কার পেলেন এই রিসেন্টলি, এছাড়াও কে কোথায় কোন পদে নিয়োগ হলেন, এইসব বিষয়ক যে প্রশ্নগুলো। আর কি থাকছে রুরাল ডেভেলপমেন্ট বা গ্রামীণ উন্নয়ন থেকে কি কি থাকছে না, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা থেকে তো অবশ্যই প্রশ্ন থাকার সম্ভাবনা আছে, ৭৩তম সংশোধন, ত্রিস্তর ব্যবস্থা এবং স্থানীয় স্বায়ত্তশাসন, ত্রিস্তর ব্যবস্থাটা একটু ইম্পর্টেন্ট। এছাড়াও বিভিন্ন সরকারি স্কিমগুলো সম্বন্ধে তোমাদের জানতে হবে, এই নিয়ে প্রশ্ন হতে পারে, এবং বিভিন্ন যে রাজ্যের যে প্রকল্পগুলো, বিভিন্ন রাজ্যের যে প্রকল্পগুলো, সমসাময়িক যে প্রকল্প, সেই প্রকল্পগুলো তোমাদের জেনে রাখতে হবে। তাহলে এই হলো তোমাদের সিলেবাসের ডিটেলস, মোটামুটি এখান থেকেই কিন্তু সমস্ত প্রশ্ন হতে চলেছে। তো আমার মনে হয় এত বড় ঘোষণার পর, আজকে এত পরিমাণ রিক্রুটমেন্টের ঘোষণা দেওয়ার পরে আর কারোর সময় নষ্ট করা উচিত নয়। সকলেই আজ থেকে প্রস্তুতি শুরু করে দাও, এবং আশা করি খুব তাড়াতাড়ি তোমরা রিক্রুটমেন্টের নোটিশ এবং যাবতীয় তথ্য সমস্ত ওয়েবসাইটে পেয়ে যাবে। এবং আমাদের এই অনলাইন ভিএসসি অনলাইন ক্লাসে খুব তাড়াতাড়ি ক্লাস শুরু হতে চলেছে। সবাই চ্যানেলটাকে ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রয়োজনীয় যে ক্লাসগুলো তোমরা এখানেই পেয়ে যাবে। তাহলে নেক্সট আসছি আবার কোনো না কোনো একটা ক্লাস নিয়ে, ততদিন আপডেটেড থাকো, খবর রাখো।